শুভ সকাল বন্ধুরা, আমি এসেছি একদম ঘোর জঙ্গলে সকালবেলা ঘুম থেকে উঠেই। এদিকে আসার একটাই কারণ জুইকে বাসক পাতার রস খাওয়াবো। খুব কাশি হচ্ছে রাত থেকে, তো খুঁজতে আসলাম। একবার একা এসেছিলাম, পাইনি, ভয় লাগছিল। এদিকে জঙ্গল খুব, তো তাই জুইয়ের পাপাকে নিয়ে আসলাম। এখন চিনি বাসক পাতা, ওই যে ইয়েকে জিজ্ঞাসা করো, ওদের ওদিকে আছে মনে হয়, দাদাকে। দেখতে পাচ্ছ, এগুলোতে যখন চাষ করার জন্য জমি লাগানো হয়েছিল প্রচুর পরিমাণে মাছ ছিল আগের বছর, মানে গত বছর, কিন্তু এবছর নেই, দেখো শুকিয়ে গিয়েছে। চলো অত এরকম আছে রে। হ্যাঁ, এবার গাছ পাওয়া গেছে। অনেকদিনে আমি শুনছিলাম যে এই পাতাগুলো খাইলে নাকি অনেকদিনে গাছ লাগতো না, কতদিন কত মানুষ নিয়ে যায়। ইয়ে থেতাবো, সেটা রসটা নিয়ে শাকলে দেবো, শাকলে দিয়া অল্প যদি আমি খাবার না পাই কিছু দিয়েও হয়, গরম করে ফেলা দেবো। না না না, রামতুলসী মানে ওই কিছু কথা। জুইকে ব্রাশ করে দিচ্ছে, আর আমি এদিকে দেখো বাসক পাতার রসটা রেডি করে নিলাম। এখানে একটু মধুও দিয়ে নিয়েছি। এই যে, এর আগে অনেকেই কমেন্ট করে বলেছো যে বুনু বা দিদিভাই রাম তুলসী পাতার রস খাওয়াইতে মধু দিয়ে। তো রাম তুলসী পাতার রস কিন্তু আমি খাওয়াই দেখেছি, কোনো উপকার হয় না, কারণ ওর তো নিউমোনিয়া। এমনিতে নর্মাল কাশি হলে হয়তো বা সেরে যেত। তো আজ বাসক পাতার রসটা খাওয়াই দেখি। রস করে নিয়ে আধ ঘন্টা থেকে বসে আছি, ও ওই ঘরে গিয়ে লুকিয়ে আছে, খাবে না বলে। বলছি তিতা খাবো না, নিজেই বললো কিন্তু কালকে যে বাসক পাতা রস করে দাও, খাবো। আবার রসটা থেকে কোথায় যে গিয়ে লুকায় আছে। আসো, তিতা নাই একদম, মধু দিছি তো এখানে। তারপরে আমার জন্য একটু চা বসিয়ে দিলাম, আর এখানে একটু আদা থেতলে দিয়েছি। আমার এটা অভ্যাস, একটু চা দিয়ে চিড়া বা বিস্কিট কোনো কিছু ভিজিয়ে না খেলে, সে মুড়ি হোক না কেন, না খাই, তাহলে কাজকর্মগুলো শান্তি মতো করতে পারি না। তো সকালবেলা জুইসোনার টিউশন আছে, জানি না টিউশনে গিয়ে ঠিক মতো পড়তে পারবে কিনা, কাশি তো আছেই। তো এদিকে জুইয়ের জন্য ডালিটা বানিয়ে নিল ওর পাপা। ডালিয়াতে দিয়েছি একটু ধনে পাতা, তাহলে খুব সুন্দর একটা সেন্ট ওঠে। আর মসুর ডাল তো দেই প্রত্যেক দিন। আর ডিম আপাতত ওকে দিচ্ছি না, কারণ কাশিতে ডিম খেলে আরও বেশি হয়, এই কথাটা তো আগেও বলেছি। আর দুধ, গরুর দুধটা, এই দুইটা জিনিস কিন্তু ডাক্তার নিজেই বলেছে কাশি হলে না খাওয়াইতে। যখন কাশি সেরে যাবে তখন খাওয়াইতে বলেছে। এই যে ওয়াইফাই চলে এসেছে। এই তো ডিসেম্বরের 17 তারিখ আসলে জুইয়ের প্রায় 5 বছর কমপ্লিট। আর সেই জুই যখন 1 বছরে, তখন থেকে আমি ভিডিও করি ইউটিউবে। বলতে গেলে 4 বছর ধরে কাজ করছি। তো সেই তখন থেকে কতটা অসুবিধা হয় নেটওয়ার্কের, তোমরা তো দেখোই। বলি সবসময় যে রাস্তার ধারে গিয়ে বসে ভিডিও আপলোড দিতে লাগে। তারপরে মাঝে মধ্যে নেট ব্যালেন্স শেষ হয়ে গেলে তখন আবার সমস্যা। মাঝে মধ্যে নেটওয়ার্কের এত সমস্যা দেয় যে আমাদের এখানে একদমই পায় না, অনেক দূরে গিয়ে ভিডিও আপলোড দিতে হয় সাইকেলে নিয়ে গিয়ে। সোশ্যাল মিডিয়ায় তুমি 1 টাকা ইনকাম করো আর লাখ লাখ টাকা ইনকাম করো, যেটাই করো না কেন, নেটের তো সব থেকে বেশি প্রয়োজন, তাই না? বিশেষ করে প্রফেশনালভাবে কাজ করতে গেলে প্রত্যেক দিনই প্রয়োজন। তাই সেদিন আমি এই আইডিয়াটা বের করলাম। অনেক দিন ধরেই আমি ওয়াইফাই বসাইতে চাচ্ছিলাম, কিন্তু একা আমার দ্বারা সম্ভব হচ্ছিল না, তখন তো দামটা বেশি ছিল। এই তো সেদিনও বললাম ভিডিওতে। তো ফাইনালি আজ সবাই মিলে ঠিক করে, এই যে গতকালকে আসতে চেয়েছিল মেশিন বসানোর জন্য, কিন্তু আসেনি, এই যে আজকে আসলো। আমি আইডিয়া দিলাম, শেষ পর্যন্ত আমার বাড়িতেই নেটওয়ার্ক আসতেছিল না, কারণ এতটা দূর, মানে ঘরটা এত ভিতরে পড়ে গিয়েছে যে ঠিকভাবে হচ্ছিল না, আমাদের ঘরের ভিতরে নেটওয়ার্ক পাচ্ছিলই না। তারপর ভাবলাম যে থাক, আমরা আলাদা করে নিব যদি কখনো পারি। এই তো জুইয়ের ইনহেলারটা এখন দিয়ে দেবো জুইকে টাইম মতো, 3 ঘন্টা পর পর। এদিকে ঘরের জানালাটাও এখনও খোলা হয়নি, সবে খুলে দিলাম। ঘুম থেকে উঠেছি সেই কখন। এদিকে একটু করে ঘর গোছাচ্ছি, আর ওদিকে দেখছি যে আমাদের ঘরে নেটওয়ার্কটা ঠিকমতো পাচ্ছে কিনা। কিন্তু অনেকক্ষণ দেখার পরও দেখি যে বারান্দা অবধি ঠিকমতো পাচ্ছে, কিন্তু বারান্দায় তো মানে রাতের বেলা নেট চালাতে গেলে প্রচণ্ড অসুবিধে, টিভি চালাতে পারবো না। তারপরে সবাই মিলে অনেক ভেবে মেশিনটাকে খুলে এই জায়গা থেকে ওই জায়গায় এরকম সরিয়ে চেক করছিল, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তারপর ঠিক করলো যে একদম বাঁশ লাগিয়ে উপরে লাগানো হবে মেশিনটা।
যাই হোক, দেখা যাক এবারে কোথায় কি সেট করে মেশিন আর কেমন নেটওয়ার্ক পায়। তবে নেটওয়ার্কটা হলে অনেক সুবিধা হয় আর কি, বাড়িতে থেকে সময় বাঁচিয়ে আমি অন্য কাজগুলো করতে পারবো, আর ওইদিকে বাড়িতে বসেই আমি ভিডিওটাও আপলোড দিতে পারবো, তাই না? যাক, এদিকে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, কিছু জামা কাপড় ধুয়ে দেবো, ওইগুলো আলাদা করে রাখবো। আজকে যাওয়ার কথা ছিল নদীতে এই জামা কাপড়গুলো ধুইতে, কিন্তু আর হইল কোথায়, এই যে ওইদিকে ছোটাছুটি করছে, তারপরে আমার যে SIR এর ফর্মটা নিয়ে আসলো ওটাও এখনও অ্যাপ্লাই করে দেওয়া হয়নি। এদিকে সকালবেলা জুয়ের কাশি হচ্ছিল দেখে ভীষণ পরিমাণে একটা চিন্তা হচ্ছিল। এবার দেখি বাসক পাতাটা তো সকালবেলার দিকে খাওয়াই দিলাম, কতটা কমে। এখন রোদ উঠতেছে, তো এখন জুয়ের মোজাটা খুলে দিলাম। আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যতক্ষণ ঘুমায় না পায়ে ফোটানো। আমার বিছানার অবস্থা একদম ভর্তি হয়ে আছে, তো চলো এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। এই বিছানা গোছাতে অনেকটা সময় লাগবে, তাই আর দেখালাম না, একবারে দেখো। শীতকালের দিনগুলো সব থেকে আমার যেই কাজটা করতে বেশি সময় লাগে সেটা হচ্ছে বিছানা গোছা, কারণ মশারির চারিদিকে সব কাঁথা কম্বল দিয়ে একদম কভার করে রাখি, যাতে মানে শীতটা ভিতরে না ঢোকে। আর রাত্রিবেলা করে এত শিরশির করে, মানে ওই একটা থাকে না শীতের ঠান্ডা হাওয়া, সেটা ঢুকে আমারই নাক বন্ধ হয়ে থাকে। তোষকটা বের করে দিতে চাইলাম, তাও হইল না। মানে যেদিন ভাবি যে এই কাজগুলো করব, একটা আর হচ্ছে না। তো যাই হোক, ঝেড়ে ঝুড়ে এমনি বিছানার চাদরটা শুধু চেঞ্জ করে নিলাম। অনলাইনের জিনিসগুলো না মাঝে মধ্যে অনেক সুন্দর আসে, আবার মাঝে মধ্যে একদমই ভালো আসে না। আমার এই ওড়নাটা আমি যেরকম সফট ভেবে নিয়েছিলাম ওরকম কিন্তু একদম ছিল না, একদম হচ্ছে মশারির জালের মতো এসেছে। তো একদম ভালো না, মানে ব্যবহার করে শান্তি পাওয়া যায় না, এই জন্য বাড়িতেই ব্যবহার করি। তো সাইডগুলো একদম টান টান করে বিছানার চাদরটা বিছিয়ে রাখলাম, আর একটু পরে কেউ উঠলে পরে আবার সেই ভাঁজ পড়ে যায়। হয়তোবা এখনও তোমাদের কাছে এতটা ঠান্ডা পড়েনি, হয়তোবা এতগুলো ব্ল্যাঙ্কেট বের করে ব্যবহার করা শুরু করুনি। আমরা দেখো 3টা ব্ল্যাঙ্কেট বের করে ব্যবহার করা শুরু করে দিয়েছি। আর আমরা জুই আর আমি 2টা নেই, আর জুইয়ের পাপা একটা, ও আবার 2টা ব্ল্যাঙ্কেট উঠতে পারে না, ওর নাকি গরম লাগে। আর 3টে নিলে আবার জুই লাথি দিয়ে ফেলে দেয়, মানে এক একজনের এক এক রকম। আমার খুব বেশি ঠান্ডা, জুইয়ের এই তো ঠান্ডা লাগে, আবার এই গরম লাগে, ঘেমে যায়। আবার জুইয়ের পাপার হচ্ছে মানে ব্ল্যাঙ্কেট উঠতেই চায় না। তো এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট, এখন যাব বাসন মাজতে। আর এইগুলো একটু ধোয়াধুয়ি করতে হবে, আজকে নদীতে যাওয়ার কথা আছে, দেখা যাক। সব জমা করে রাখলাম এখানে। ওই দেখো টিনের নিচে দেখা যাচ্ছে সাদা রঙের, ওটাই হচ্ছে ওয়াইফাইয়ের মেশিন। আগে অন্য জায়গায় লাগানো হয়েছিল, দেখা গেল আমাদের ঘরে একদম পাচ্ছিল না, তাই খুলে এই জায়গাটা নিয়ে এসে চেক করা হচ্ছিল। বললাম না, সারাটা দিন এদিক ওদিক ছোটাছুটি করতে গেল, নদী আর যাওয়া হলো না। তো ওইদিকে ঘরের কাজগুলো করছিলাম, আর এদিকে দেখতেও আসলাম যে কতটা কি হলো। বর্তমানে আমাদের এদিকে চারিদিকে সবার বাড়িতে মিস্ত্রির কাজ চলছে, এই যে জেঠিমাদের ঘরেরও কাজ চলছে। বাচ্চাকে টাইম মতো খাওয়াই দিলে চিন্তাটা একটু কম থাকে, আমাদেরটা তো একটু দেরি হলেও কোনো সমস্যা নেই। স্নান করে আসলাম, জুইকে তো স্নান করেই দেবো না, এমনিতে হাত মুখটা শুধু পরিষ্কার করে দেবো গরম জল করে। ও খেলছে, কাশি হচ্ছে হালকা। আর ওইদিকে এই যে ওয়াইফাইটা মানে ঠিক জায়গাতে লাগানোর চেষ্টা করছে, যদি আমাদের ঘরে তারপরেও না পায় তাহলে তো কিছু করার নেই। ঘরটা মানে এত ভিতরে পড়ে গিয়েছে, অনেক চেষ্টা করা হচ্ছে একটু উপরে লাগানো, যাতে সবার ঘরে পায়। তো সবার ঘরে পেলেও আমাদের এদিকেই শুধু পাচ্ছে না, তো এই জন্য এমন একটা জায়গায় বসাতে হবে যাতে সবার ঘরে পায়, সেই চেষ্টা করছে। যাই হোক, দেখো রাতের কতটুকু ভাত আছে নিতে চাইলাম, কিন্তু জুইয়ের কচু খাওয়া যাবে না বলে আর কচু বানানো যাবে না। কাশিতে কচু খাওয়াটা একদমই ঠিক না। তো এই শাকগুলো আমি এখন কাটবো, শাক ভাজা করব। আর মূলাগুলো রেখে দেবো, আলাদা করে ভাজা করব মূলা আর মূলার এই যে ডাটাগুলো। সকালবেলা উঠেই ও বললো যে এখানকার পাথরগুলো আজ একদম সব সরিয়ে নেব, কিন্তু ওই যে অন্যদিকে ব্যস্ত থাকে আর হলো না। তো তোমরা অনেকেই বলো যে ভাইকেও ওর আগে চ্যানেলটা চালাতে বলো, ভিডিও আপলোড দিতে বলো, কিন্তু কি বলো তো, আমাদের ওই আমার মোবাইলটাই বর্তমানে ঠিক আছে, ওর মোবাইলটা তো চলেই না, কোনো রকম চালাচ্ছে। আর আমার মোবাইলে শুধু আমার ভিডিও দিয়ে মেমোরি ফুল হয়ে যায়, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ডিলিট না করলে আর মানে জায়গাই হয় না মেমোরিতে। এই জন্য আমি মাঝে মধ্যে ফেসবুকের ভিডিও দিতে পারি না, ডিলিট করে দিতে হয়। এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন যে মোবাইল কিনবো সেটা তো আমাদের পক্ষে সম্ভবই না, কারণ ঘরের কাজটাই এরকম করে পড়ে আছে। মিস্ত্রি দাদাকে বললে হয়তো এসে কাজগুলো করে দিয়ে যাবে, কিন্তু তবু ওই যে কাজটা যে করবে সেই কাজ করার জন্য তো অনেক খরচ থাকে, তাই না? যেমন সিমেন্ট নিয়ে আসতে হবে আমাদের, তারপরে আরও নানান ধরনের খরচ থাকে বাড়িতে কাজ চললে। যদি বলি বাকি রাখবো, পরে টাকা দিয়ে দেবো, তারপরেও কিন্তু ওরা করবে, মানা করবে না। কিন্তু কি বলতো, ওদেরও তো মানে চলতে লাগবে না, ওদেরও তো কাজের উপর নির্ভর করে ওদের সংসার চলে।
যাই হোক, রাতের ভাতটা এখানে আলাদা করে একটা টিফিনে ঢেলে রাখলাম। ওই দেখো কোথায় ওয়াইফাই মেশিন একদম উপরে উঠে গেছে। তো এই যে ভাত বসিয়ে দিলাম, ডিম নিয়ে আসতে বললাম একবার, কিন্তু পরে ভাবলাম যে ডিম খেলে যদি আরো কাশিটা বেড়ে যায়, মতো আজকেও ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আজ প্রায় মনে হয় 1 সপ্তাহ কি 2 সপ্তাহ হয়ে গেল একটানা চলছে আমাদের মসুর ডাল। আর মূলা শাকটা এখন কাটবো আমি। বসে যে শাকটা কাটবো, পুরো উঠোনের মধ্যে আর কোথাও জায়গা খুঁজে পেলাম না। বারান্দায় তো রোদ পড়তেছে, তাই চলে আসলাম এখানটায় বসে কাটবো বলে। এবারে ভাবছি শীতকাল তো পড়ে গেল, আমাদের উনুনটা বের করে রান্না শুরু করতে হবে। ঠান্ডার দিনে উনুনে রান্না করতে কিন্তু দারুণ মজা। আর বাবা দেখো ওইখানে কিছু একটা বানাচ্ছে, ওই যে নতুন যে রান্নাঘরটা আছে ওদের, মানে বারান্দার এক কোণা দিয়ে গ্যাসের জন্য যে রান্নাঘরটা বানিয়েছে, ওখানে দরজার জন্য আর কি ফ্রেম বানাচ্ছে। তো ভাত বসিয়ে দিয়ে শাক কাটতে বসলাম। আর ভাতটা আমার সেদ্ধ হয়ে এসেছে, এখন ভাতের পানিটা ছেঁকে নেব। আর জুয়ের পাপা এদিকে ওয়াইফাইটা বসিয়ে রেখে এসে গেল নদীতে স্নান করতে। দিয়ে কতদিন পর আমাদের টিভি চললো। এতদিন ধরে তো চালানো হচ্ছিল না, কাজে ব্যস্ত থাকার কারণে রিচার্জও করা হচ্ছিল না। আর এখন এত উপরে লাগানো হয়েছে না ওয়াইফাইটা, এখন এত সুন্দর নেটওয়ার্ক পায়। এদিকে জুয়ের কাশি হচ্ছিল বলে হাত মুখ পরিষ্কার করে দিলাম গরম জল করে। আর বসে এই যে মোবাইল দেখছে, কার্টুন দেখছে। নতুন কড়াইয়ের মধ্যে আজকে ডালটা বসিয়ে দিলাম, আর মূলা শাকটা ওদিকে আমি বসে কাটছি। খিদে তো পেয়ে গিয়েছে প্রচণ্ড, কিছু করার নেই, আগে রান্নাটা কমপ্লিট করে খাবো। লেবু গাছের ডালগুলো কাটার পরও সবার শেষে 2টে লেবু গাছের মধ্যে ছিল। এই যে সেদিন পারলো, একটা জেঠিমাকে দিয়েছি, জেঠু নাকি খাবে। আর একটা হচ্ছে আমি কি করেছি, সেদিন ব্রয়লারের মাংস রান্না করেছিলাম, মাংসটা ধোয়ার আগে একটু চিপে দিয়েছিলাম। রান্না করার সময় এখন দেখি একটু হালকা টক লাগছে, আমার মনে হচ্ছিল। পরে আবার খাওয়ার সময় জুয়ের পাপাকে জিজ্ঞাসা করি, বলে যে না টক হয়নি তো। আবার ভাত যে ওই যে ঝিরঝিরে করার জন্য লেবু চিপে দিলাম, আরও অনেকটা ছিল, ওটা পচে নষ্ট হয়ে গিয়েছে। বেশি দিন পর্যন্ত থাকেই না কাটা অবস্থায় রাখলে। আর এত বড় লেবু, এত টক, একদিনে তো খাওয়াই যায় না। আমাদের খড়ি কিনে আনতে লাগে রে। হ্যাঁ কি বলো? বর্তমানে তো চারিদিকে মাটি আর গর্ত, উঠানোর কোথাও জায়গা নেই যে উনুনটা বসিয়ে রান্না করব। শুধু এই যে এই জায়গাটা যেখানে বসে আমি শাক কাটতেছি, এই জায়গাটায় ফাঁকা আছে, এটা ঘরের মাঝখানটা পড়ে। আমি ভাবছি এখানে বসে রান্না করব উনুনটা বের করে। কি করব তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আমি যদি আগে জানতাম যে কাজ শুরু করার পর আবার কিছু রডের প্রয়োজন পড়বে, তাহলে আমি এত তাড়াতাড়ি ঘরের কাজ শুরুই করতাম না, আরও কিছুদিন দেরি করেই করতাম টাকা জমিয়ে। এতদিন নেট দমে কি অবস্থা, সবারই নেটের সমস্যা, কি অবস্থা। আজকে তো একদম লাগাতে গিয়ে একদম সবার মধ্যে ঝামেলা বেঁধে গেল। ও বলে আমার এখানে 3 দাগ হচ্ছে, আমরা বলে আমার এখানে 3 দাগ পর্যন্ত পাচ্ছে, কারো ওখানে অনেকজন মিলে না, সেই একটা ঝামেলা হলো এখন। আর কি বলতো, সব থেকে বড় কথা হচ্ছে সবার বাড়িতে পাচ্ছিল কম বেশি, কিন্তু আমাদের বাড়িতে মানে ঘরটা এত ভিতরে, যদি উপরে না লাগানো হয় তাহলে আসে না আর কি, একদমই আসতেছিল না। এই আমাদের বাড়ি গেটের ওইখান পর্যন্ত ঠিক চলে, কিন্তু মানে বারান্দার এখানে হালকা ফুলকা চলে, ঘরের ভিতরে একদম পাচ্ছিল না। তো ওইভাবে নিলে তো একটু সমস্যা, এই জন্য তারপর সবাই মিলে ঠিক করা হলো কি একদম বাঁশ লাগিয়ে উপরে লাগানো হবে। এই যে উপরে লাগা দিতে, এই যেটা আছে তো, হ্যাঁ আর যেটা উপরে সাদা সাদা রঙের দেখা বাঁশ লাগে। 2টাই মেশিন আছে, 2টাই মেশিনে দেখা যাচ্ছে। কি বলবো, এখন একদম এত মানে শহরে এত সুন্দর নেট চলতেছে, টিভি মোবাইল সব। এই যে যেমন আজ উদাহরণ বলো তো, কি এই যে টিভি চলছে। যাই হোক, এই 4 বছর ধরে ইনকাম করার পরও যে কষ্টটাই আমি ভোগ করতেছিলাম এই রাস্তায় দাঁড়িয়ে থেকে আপলোড দেওয়া, কমসে কম এটা এখন আর হবে না এই সমস্যাটা। এখন তো কোনো টেনশনে নেই, মানে এত চলছে। আমি শুধু একটা শর্ট আপলোড করে দেখলাম, রিলস আর কি, ইনস্টাগ্রামে এত তাড়াতাড়ি আপলোড হয়ে গেল শুধু দেওয়ার সাথে সাথে। তো এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, ডালের মধ্যে হলুদ আর লবণ দিয়ে একটু ঘেটে নিলাম। ডালটা এখন সম্বার দেবো বলে নামিয়ে নিলাম।
মূলা শাকটা ও ধুয়ে নিয়ে এসে দিল আমাকে, কিন্তু তারপরেও আমি আরও ভালো করে ধুয়ে নিচ্ছি। জলে একটু ভিজিয়ে রাখলাম যাতে বালি থাকলে নিচে পড়ে যায়। আর শাকে না খুব বালি থাকে, যদি ভালো করে ধোয়া না হয় তাহলে খুব বালি ক্যাস ক্যাস করে খাওয়ার সময় খেতে একদম ভালো লাগে না। একটু লবণ দিয়ে আমি হাত দিয়ে মেখে নিয়েছি, যাতে একটা যে তেতো ভাব থাকে না মূলা শাকের মধ্যে, সেটা আর থাকে না। হতে পারে আজকের রান্নাগুলো আমাদের অনেক নর্মাল, শাক আর ডাল, কিন্তু এই মূলা শাক ভাজাটা দারুণ হয়েছিল, আর ডালটাও। তো খাওয়া দাওয়া করে এই যে বাসন মেজে জল নিয়ে আসলাম, এখন একটু বসে রেস্ট করছি। চুলটা এখন চিরুনি করবো, সারাটা দিনে চুলটা চিরুনি করা হয়নি। চলো। মাসে মাসে স্পা করাটা চিন্তা, 2 মাস পর 1 মাস করেছিলাম, কিন্তু এ মাসে তো আর হবে না, কারণ এমনিতেই যে পরিস্থিতি চলছে। দেখো সন্ধ্যা লেগে গেল, আমি এখনো জামা কাপড় তুলিনি। জেঠিমাদের এই বেড়াটা আগে কাঠের ছিল, এখন টিনের দেওয়া হলো আজকে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো অন্ধকার হয়ে গিয়েছে, আমি এখন যাচ্ছি জামা কাপড় তুলতে, আমার মনেই ছিল না। এই ওড়নাগুলো আমি সবসময় বাড়িতে ব্যবহার করি না, এগুলো সন্ধ্যা দেওয়ার জন্যই তুলে রেখে দিয়েছি। মাথায় একটু কাপড় বা কোনো কিছু দিয়ে পূজা করতে হয়, তোমরাই বলো, তোমাদের কাছ থেকেই শিখেছি। তারপরে শ্বশুরবাড়িতে দেখি যে সবাই পূজা দেওয়ার সময় গামছা ঘাড়ে দেয়, আর পূজার সময় তো সবসময় ধোয়া জামা কাপড় ব্যবহার করতে হয়, তো এই ওড়নাগুলো আমি আলাদা করেই রেখে দিই এই জন্য। আর নাইটি যেটা ধোয়া থাকে সেটাই চেঞ্জ করার পর পরে তারপরে এই যে সন্ধ্যাটা দিয়ে নিলাম। তো এখানে ভাবছি একটু সামান্য গোলা রুটি বানিয়ে নেই, এই যে জুইয়ের জন্য শুধু বানিয়ে নিয়ে আমাদের জন্য 1 কাপ করে চা করি। ওই তো সামান্য একটু লবণ আর একটু চিনি আর জল দিয়ে, ঠান্ডা জলটাই দিয়ে দিলাম, গরম জল দিলে একটু নরম হয়। আর ঠান্ডা জল দিয়ে এই যে গুলিয়ে গোলা রুটিটা বানিয়ে ওকে খাওয়াই দিয়ে আসবো। ড্রয়িং ক্লাসে ওর পিপির কাছেই শেখে। ভাবছিলাম কি সুন্দর গোল করে বানাবো, ছোট করে, একবারেই অনেকগুলো পড়ে গেল। আমি একবার অনেক সুন্দর করে গোলা রুটি বানিয়েছিলাম, যখন নতুন ভিডিও বানাই। টমেটো কেটে দিয়েছিলাম, তারপরে গাজর, তারপরে মটরশুঁটি, সব ধরনের সবজি অ্যাড করে বানিয়েছিলাম, দারুণ লাগে দেখতে, অনেকটা একদম পিৎজার মতো হয়, কালারফুল, তবে খেতে ভালো লাগে। তো ভাবছি এই যে ঠান্ডার দিন আসছে, তখন তো ঘরে সবজি থাকবেই, মটরশুঁটি, গাজর, তো ওরকম করে মাঝে মধ্যে জুইকে বানিয়ে দেবো। আর এখানে আমাদের দুজনের জন্য একটু চা করে নিচ্ছি। সামনে ফাইনাল পরীক্ষা চলে আসলো, জুই যে কি করে এবার পরীক্ষা দেবে আমি সেটাই বুঝতে পারছি না। যখনই ওকে পড়াইতে বসি, আমি হোক বা ওর পাপা হোক বা টিউশনে, ওই পড়া ধরতে গেলেই এত পরিমাণে কাশি হয়, তখন আর পড়তেই পারে না। লেখাটা যদিও বা কোনো রকম লিখে, 2 দিন তো তোমরা দেখলেই সন্ধ্যাবেলাতেই ঘুমিয়ে পড়ে, যখনই পড়াইতে বসে পড়তে পড়তে এত কাশি হয়, কাশিতেই ঘুমিয়ে পড়ে। ইনহেলারটা ডাক্তারের পরামর্শই দিচ্ছি আমরা। আজকে হয়তো সকালবেলা বাসক পাতায় খাওয়াই দিলাম, সারাটা দিনে একটু কাশিটা কম দেখা গিয়েছে, তাহলে কালকে আবার নিয়ে এসে খাওয়াই দিতে হবে। তুমি কাকে খুঁজতেছো লাইট নিয়ে? কাকে খুঁজতেছো? কাকে ডাকতেছিলা? দেখো তো, দেখো দেখো জুই দিদি কি আর দেখছো কেমন দুষ্টুমি। ডিজিয়া হয় না, ডিজিয়া। for dog. DOG dog. ওজি না ডিওজি? DOG dog. Dog মানে কুকুর। জুই আমাকে দেখাচ্ছে যে মা দেখো এইগুলো আমি ড্রয়িং করেছি আজকে। তো এখানে মূলাগুলো কেটে নিলাম, আর মূলোর যে ডাটাগুলো আছে ওইগুলোও কিন্তু কেটে নিয়েছি। এইগুলো ভাজা না দারুণ লাগে, একটু বেশি করে তেল দিয়ে করলে পরে। আর তার সাথে যদি শুটকি মাছের ছোট ছোট যে শুটকি মাছগুলো থাকে ওইগুলো যদি থাকে আরও দারুণ। তো দুপুরবেলাকার একটু ভাত আছে আর ডালও আছে, একবারই করেছিলাম আজকে। তো প্রেশার কুকারে শুধু হালকা একটু জুইয়ের জন্য করে নেবো ভাত, আর এখানে মূলাটা ভাজা করে নিচ্ছি, ডালটা গরম করে নেব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক ভালোবাসা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। টাটা।